এবার ঠাকুর অষ্টম পরিচ্ছেদের তৃতীয় অংশ, এই অংশে ঠাকুর গান ধরেছেন রামপ্রসাদের গান। মন করো কি তত্ত্ব তারে, যেন উন্মত্ত আধার ঘরে। মন করো কি তত্ত্ব তারে, সে যে ভাবের বিষয়, ভাব ব্যতীত অভাবে কি ধরতে পারে। সে যে ভাবের বিষয়, ভাব ব্যতীত অভাবে কি ধরতে পারে। মন করো কি তত্ত্ব তারে, সে যে ভাব লাগি পরম যোগী, যোগ করে যুব যুগান্তরে। সে ভাব লাগি পরম যোগী, যোগ করে যুগ যুগান্তরে। হলে ভাবের উদয় লয়, সে যেমন লোহাকে চুম্বকে ধরে। হলে ভাবের উদয় লয়, সে যেমন লোহাকে চুম্বকে ধরে। মন করো কি তত্ত্ব তারে, যেন উন্মত্ত আধার ঘরে। মন করো কি তত্ত্ব তারে। আর শাস্ত্র বলো, দর্শন বলো, বেদান্ত বলো, কিছুতেই তিনি নাই। তার জন্য প্রাণ ব্যাকুল না হলে কিচ্ছু হবে না। স্বরদর্শনে না পাই দর্শন, আগম নিগম তন্ত্রসারে। সে যে ভক্তি রসের রসিক, সদানন্দে বিরাজ করে দূরে। খুব ব্যাকুল হতে হয়। একটা গান শোনো, রাধার দেখা কি পাই সকলে। এই গান ঠাকুর করলেন। তারপরেই অবতাররা সাধন করেন, লোকশিক্ষার্থে সাধন, তবে ঈশ্বর দর্শন। সাধনের খুব দরকার। ফস করে কি আর ঈশ্বর দর্শন হয়? একজন জিজ্ঞাসা করলে, কই ঈশ্বরকে দেখতে পাই না কেন? তা মনে উঠল, বললুম, বড় মাছ ধরবে, তার আয়োজন করো, চার করো, হাত সুতো ছিপ জোগাড় করো। গন্ধ পেয়ে গভীর জল থেকে মাছ আসবে। জল নড়লে টের পাবে বড় মাছ এসছে। মাখন খেতে ইচ্ছা, তা দুধে আছে মাখন করলে কি হবে? খাটতে হয় তবে মাখন ওঠে। ঈশ্বর আছেন বললে কি ঈশ্বরকে দেখা যায়? সাধন চায়। ভগবতী নিজে পঞ্চমুণ্ডির উপর বসে কঠোর তপস্যা করেছিলেন লোকশিক্ষার জন্য। শ্রীকৃষ্ণ সাক্ষাৎ পূর্ণব্রহ্ম, তিনিও রাধা যন্ত্র কুড়িয়ে পেয়ে লোকশিক্ষার জন্য তপস্যা করেছিলেন। জয় ঠাকুর, জয় ঠাকুর।